যেখান থেকে আমরা শুরু করেছি আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই সূচনা থেকে মধ্যবর্তী সময়টাকে আমাদের সারা জীবন মনে করে রাখলে আমরা জীবনে আরও বেশি উন্নতি লাভ করতে পারবো। কথায় আছে, গরিব হয়ে জন্মানোটা কিন্তু পাপ নয়, বরং গরিব হয়ে জীবনে মৃত্যুর আগে পর্যন্ত থেকে যাওয়াটাই কিন্তু পাপ। বন্ধুরা, এই বিষয়টিকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। উত্তমবাবু খুবই সাদা সিধে এবং কর্মঠ একজন লোক ছিলেন। তার পরিবারে ছিল তার স্ত্রী এবং 2 ছেলে। তার বিয়ের আগে থেকেই তিনি রাস্তায় ঘুরে ঘুরে বেলুন বিক্রি করতেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, উত্তমবাবুর পরিবারে আরও একজন বাড়তি সদস্য ছিল, তাদের একটি গরু লক্ষ্মী। লক্ষ্মীকে তিনি এবং তার স্ত্রী নিজের সন্তানের মতোই লালন পালন করতেন আর ভালোবাসতেন। লক্ষ্মী ওনাদের দুজনকেই খুব ভালোবাসত। লক্ষ্মী উত্তমবাবুকে এতটাই ভালোবাসত যে তিনি লক্ষ্মীকে না খাইয়ে দিলে সে খাবার খেত না। বেলুন বিক্রি করে ফিরে এসে উত্তমবাবু নিজের হাতে করে তার আদরের গরু লক্ষ্মীকে খাবার খাইয়ে দিতেন। তার আসতে যত দেরি হোক না কেন, লক্ষ্মী না খেয়ে বসে থাকত উত্তমবাবুর জন্য অপেক্ষা করে। উত্তমবাবুর স্ত্রী জয়া দেবী গরুর দুধ দোয়াতেন এবং সেই দুধের প্রথম ভাগটা তিনি তার বড় ছেলে, যার বয়স ছিল মাত্র 2 বছর, আগে তাকেই খাওয়াতেন এবং অবশিষ্ট যেটুকু থাকতো সেটুকু তিনি পাড়া প্রতিবেশীদের বিক্রি করতেন। তাদের ছোট ছেলেটির বয়স ছিল মাত্র 8 মাস। এইভাবেই তাদের দিন চলে যাচ্ছিল। উত্তমবাবুর নিজের হৃদরোগের সমস্যা ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি কখনোই তার বেলুনের ব্যবসা ছেড়ে দেননি। এই কাজটাকে তিনি খুবই ভালোবাসতেন। তার শত কষ্ট হওয়া সত্ত্বেও তিনি বেলুন ফুলিয়ে সেগুলো বাইরে বিক্রি করতেন। এইভাবে চলতে চলতেই একদিন হঠাৎই উত্তমবাবু জানতে পারলেন যে তার স্ত্রী সন্তান সম্ভবা, অর্থাৎ তাদের 3য় সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। ঠিক সেই সময় লক্ষ্মীও সন্তান সম্ভবা ছিল। উত্তমবাবু খুব ভালোভাবে নিজের স্ত্রীর দেখাশোনা করার সাথে সাথে তার সন্তান লক্ষ্মীরও খুব ভালোভাবে দেখাশোনা করতেন। অনেক ভালো ভালো খাবার তিনি লক্ষ্মীকে খাওয়াতেন। এতটা যত্ন হয়তো তিনি তার স্ত্রীকেও করতেন না, যতটা তিনি তার পোষ্য লক্ষ্মীকে করতেন। এরপর একদিন তিনি যথারীতি রোজকার মতো বেলুন বিক্রি করতে বেরিয়েছিলেন। রাস্তার মোড়ে দাঁড়িয়ে তিনি বেলুন বিক্রি করছিলেন। ঠিক সেই সময় গ্রামেরই একজন দৌড়াতে দৌড়াতে এসে উত্তমবাবুকে বললেন, উত্তমদা, তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার স্ত্রী একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এবং আরও আনন্দের খবর হলো এটা যে একই সঙ্গে লক্ষ্মীও একটা বাছুরের জন্ম দিয়েছে। একই সাথে 2খানা আনন্দের খবর পেয়ে উত্তমবাবু তো দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে আসলেন। বাড়িতে এসে কিন্তু সর্বপ্রথম তিনি আগেই লক্ষ্মীকে দেখলেন। তারপর তিনি নিজের ঘরে গিয়ে নিজের স্ত্রী এবং ফুটফুটে কন্যা সন্তানটিকে দেখলেন। সেদিন তিনি এতটাই আনন্দিত ছিলেন যে পুরো গ্রামবাসীকে তিনি সেদিন মিষ্টি খাইয়েছিলেন। এইভাবেই উত্তমবাবুর 3খানা সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠল। বাছুরটাও একইভাবে তাদের সাথে খেলতে খেলতে বড় হয়ে উঠল। উত্তমবাবু এভাবে কঠোর পরিশ্রম করেই তার সন্তানদের মোটামুটি ভালোভাবেই পড়াশোনা শিখিয়েছেন, মানুষের মতো মানুষ তৈরি করেছেন, সুশিক্ষায় শিক্ষিত করেছেন। এরপর তিনি এইভাবেই তার মেয়ের খুব ভালো একটা পরিবারে যথাসাধ্য বড় করে বিয়ে দিয়ে দিলেন। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তার 2 ছেলেকে উত্তমবাবু বিয়ে দিলেন যথাসাধ্য ব্যবস্থা করে। এখন তাদের প্রত্যেকের অবস্থাই বেশ উন্নত। অভাব জিনিসটা এখন আর তাদের মধ্যে নেই। স্ত্রী, ছেলেরা এবং ছেলের বউ সকলকে নিয়ে উত্তমবাবু এখন বেশ মিলেমিশেই আছেন। লক্ষ্মীর এখন বেশ বয়স হয়েছে। লক্ষ্মী এখন আর দুধ দেয় না ঠিকই, কিন্তু লক্ষ্মীকে বাড়ির সকলে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এখন সব মিলিয়ে তাদের 60খানা গরু রয়েছে। বেশ রমরমিয়ে চলে তাদের দুধের ব্যবসা। এরই মধ্যে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, একদিন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তমবাবু মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকে লক্ষ্মী ও উত্তমবাবু শোকে কাতর হয়ে একদমই খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এইভাবে দিনের পর দিন না খেতে খেতে
লক্ষ্মীও একদিন সকলকে ছেড়ে চলে যায়। যতদিন উত্তমবাবু বেঁচে ছিলেন ততদিন তার দুই ছেলেরা রোজগার করে এনে উত্তমবাবুর হাতে টাকা তুলে দিতেন। কিন্তু উত্তমবাবুর মৃত্যুর পর থেকে তার দুই ছেলে রোজগার করে এনে টাকা সর্বপ্রথম তাদের মায়ের হাতেই তুলে দেয়। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এটাই, এখনও কিন্তু তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাবার মতোই বেলুন বিক্রি করে। কারণ উত্তমবাবু মৃত্যুর আগে পর্যন্ত তার দুই ছেলেকে বারবার করে বলে গিয়েছিলেন, বাবা, তোমরা তোমাদের লাভের জন্য যে কোনো সৎকর্মের সাথে যুক্ত হতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেভাবেই জীবিকা নির্বাহ করতে পারো, কিন্তু আমার একটা কথা সারা জীবন মনে রেখো, তোমরা আমার এই বেলুন বিক্রির ব্যবসা কখনো ছেড়ো না। কারণ এই বেলুন বিক্রি করেই কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বড় করে তুলেছি, মানুষের মতো মানুষ করে তুলেছি এবং যথাযথভাবে তোমাদের সকলকে বিয়ে দিয়েছি। কাজেই আর যাই করো না কেন, আমার শেষ চিহ্নস্বরূপ আমার এই বেলুনের ব্যবসাটাকে সারা জীবন ধরে রাখার চেষ্টা করো, এটাই আমার শেষ অনুরোধ তোমাদের কাছে। বেঁচে থাকতে বাবা তার দুই ছেলেকে এই উপদেশটা দিয়ে গিয়েছিলেন। তাই বাবার শেষ ইচ্ছে পূরণ করার জন্য উত্তমবাবুর দুই ছেলে কিন্তু কখনোই এই বেলুন বিক্রির ব্যবসাটাকে ছেড়ে দেয়নি, কারণ তাদের পিতা তাদেরকে বারবার বলে গিয়েছিলেন যে এই বেলুন বিক্রি ছিল তাদের জীবনের মূল সূচনা। বন্ধুরা, নিজের জীবনের সূচনা খুঁজে পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু একটা সূচনা থাকে, যে সূচনা দিয়ে শুরু করে আমরা জীবনে উঠে দাঁড়াই বা উন্নতি লাভ করি। আমাদের এই সূচনাকে কখনোই ভুলে গেলে চলবে না। দ্বিতীয়ত, জীবন যেভাবেই আমাদের সূচনা ঘটাক না কেন, সেটা নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জীবনে উন্নত হয়ে উঠতে হবে। তৃতীয়ত, জীবনে আমরা যত বড়ই হয়ে যাই না কেন বা যত ধন সম্পদ টাকা পয়সা অর্জনই করে ফেলি না কেন, আমাদের জীবনের প্রথম সূত্রপাতটাকে কিন্তু আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।